এখানে যে স্মৃতিশক্তিটা আসলে কেন গুরুত্বপূর্ণ। স্মৃতি শুধু যে তথ্য রাখার কাজ করে তা কিন্তু না, এটা আমাদেরকে সাহায্য করে যে জিনিসগুলোতে, সেটা হচ্ছে যে এটা শেখার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন মেকিং এবং দৈনন্দিন কাজকর্ম করতে কিন্তু স্মৃতির প্রয়োজন আছে। প্লাস যে সামাজিক যোগাযোগ আমাদেরকে রাখতে হয় সমাজে বেঁচে থাকতে গেলে, সমাজে পথ চলতে গেলে, সেটার জন্য কিন্তু আমাদের স্মৃতি বা মেমোরি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি স্মৃতি দুর্বল হতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার জীবনের মান বা কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ লিভিং কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে ঘুমের প্রতি যত্নবান হতে হবে। পর্যাপ্ত ঘুম সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার মেমোরি ভালো রাখার জন্য, কেননা ঘুমের সময় মস্তিষ্ক দিনের যে তথ্যগুলো সেই তথ্যগুলোকে সাজিয়ে রাখে। প্রাপ্তবয়স্কদের জন্য রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা হওয়া খুবই প্রয়োজনীয়, কেননা যদি ঘুম কম হয় তাহলে আপনার অ্যাটেনশন বা মনোযোগ কমে যায় এবং স্মৃতি দুর্বল হতে থাকে এবং মস্তিষ্ক আস্তে আস্তে ক্লান্ত হতে থাকে। এবং ব্যায়াম, শারীরিক ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। বিশেষ করে প্রতিদিন আপনি যদি অন্তত 30 মিনিট হাঁটেন, সপ্তাহে 7 দিন না হলেও অ্যাটলিস্ট যদি আপনি 5 দিন হাঁটেন, একটু ব্রিস্ক ওয়াক বা একটু জোরে জোরে হাঁটার অভ্যাস করেন, তাহলে কিন্তু সেটা আপনার মস্তিষ্কে যেমন একদিকে রক্ত সঞ্চালন বাড়ায়, পাশাপাশি আপনার মস্তিষ্কের কোষগুলোকেও উন্নত করে এবং এটা আপনার মেমোরি বা স্মৃতিশক্তি বাড়াতে হেল্প করে। চ্যালেঞ্জ দিন, মস্তিষ্ক ব্যায়াম চায়। যেমন কী চ্যালেঞ্জ হতে পারে, যে আপনার ব্রেইনে একটা স্টর্মিংয়ের চেষ্টা করুন। অর্থাৎ ব্রেইন যদি আইডল পড়ে থাকে তখন কিন্তু সেটা আপনাকে ভালো রেজাল্ট দেবে না, কিন্তু আপনি যদি আপনার ব্রেইনকে একটু অ্যাক্টিভ রাখেন বা সচল রাখেন, যেমন আপনি নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করেন, নতুন একটা ভাষা শেখার চেষ্টা করেন, আপনি ধাঁধার সমাধান করার চেষ্টা করেন, আপনি নিয়মিত বই পড়ার অভ্যাস করতে পারেন, এমনকি আপনি আপনার মেমোরি থেকে বা স্মৃতির অ্যালবাম থেকে, স্মৃতির পাতা থেকে পুরনো জিনিস কিন্তু যদি আপনি লেখারও চেষ্টা করেন, এই যে রিকল করার একটা ক্ষমতা, এটা কিন্তু আপনার ব্রেইনে এক ধরনের স্টর্মিং করবে বা ব্রেইনে এক ধরনের অ্যাক্টিভিটি বাড়াবে, যেটা কিন্তু আপনার মেমোরি পাওয়ারকে আস্তে আস্তে বাড়াতে অনেক হেল্প করতে পারে। কেননা আমরা যখন একই কাজ বারবার করি মস্তিষ্ক কিন্তু তখন অলস হয়ে যেতে পারে। কাজেই নতুন কিছু শেখার চেষ্টা করলে সেটা আপনার মস্তিষ্ককে আরও বেশি মানুষের সাথে মেশা, নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়া, নতুন নতুন জায়গায় মানুষের সাথে পরিচিত হওয়া, এগুলো কিন্তু আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে বা অ্যাক্টিভ রাখে। মনে রাখবেন যে একাকিত্ব, অর্থাৎ আপনি যদি একা একা থাকেন, আইসোলেটেড থাকেন, সেটা কিন্তু আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমিয়ে দিতে পারে। এবং আপনার যে কষ্টের কথা, দুঃখের কথা, সেগুলো ট্রাস্টেড মানুষের সাথে ভাগ করে নেবেন। আপনি এই যে আপনার না বলা কথাগুলো জমিয়ে রাখলে সেটাও কিন্তু ধীরে ধীরে আপনার ব্রেইনকে দুর্বল করে ফেলে। স্বাস্থ্যকর খাবার খান। মস্তিষ্কের জন্য বেশ কিছু উপকারী খাবার আছে, যেমন মাছ, সামুদ্রিক মাছ, যেমন টুনা, সার্ডিন, এই জাতীয় মাছ, তারপর স্যামন, এগুলোর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু মেমোরি পাওয়ার বাড়াতে হেল্প করে। প্রতিদিন সামান্য কিছু বাদাম আপনি খেতে পারেন। বিভিন্ন ধরনের বাদাম আছে, যেমন এমন বা কাঠবাদাম, আখরোট বা ওয়ালনাট, একটু চীনা বাদাম, যে বাদাম আপনার ভালো লাগে। তবে বাদামের ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে যে বাদাম কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। প্রতিদিন 1 মুঠো বাদামই আপনার জন্য যথেষ্ট, বাট নিয়মিত যদি আপনি একটু বাদাম খান সেটা কিন্তু আপনার মেমোরি বাড়াতে হেল্প করতে পারে। এবং সিজনাল যে শাকসবজি সেটা খাওয়ার চেষ্টা করবেন। যখন যে মরশুমে যে শাকসবজি পাওয়া যায় সেটা আপনি খাবেন। নিয়মিত 1-2টা ফল খাওয়ার চেষ্টা করবেন এবং পরিমিত পরিমাণে হেলদি ফ্যাট বা স্বাস্থ্যকর ফ্যাট খাওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে রয়েছে অলিভ অয়েল অথবা অ্যাভোকাডো, এগুলো কিন্তু আপনার ব্রেইনের মেমোরি পাওয়ারটাকে ভালো করতে হেল্প করবে। মস্তিষ্ক শক্তি পায় সুষম খাবার থেকে, এটা আপনাকে মনে রাখতে হবে। খাবারকে কমিয়ে দিন। অতিরিক্ত চিনি মস্তিষ্কের কার্যকারিতা কমাতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে পারে। কাজে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো যদি আপনার খাওয়ার হ্যাবিট থাকে সেগুলো আপনার দীর্ঘমেয়াদী মানসিক চাপ কিন্তু মস্তিষ্কর স্মৃতি কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। খুব ইজি ওয়ে হচ্ছে বা সহজ পদ্ধতি হচ্ছে স্ট্রেস কমানোর, যে আপনি নিয়মিত মেডিটেশন করতে পারেন, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি করতে পারেন, আপনি ধর্মচর্চা করতে পারেন, প্রার্থনা বা মানসিক শান্তির অভ্যাস কিন্তু আপনার
স্ট্রেস কমাতে আপনাকে অনেক হেল্প করতে পারে। আপনি মাঝে মাঝে একটু প্রকৃতির কাছে চলে যেতে পারেন, আপনার নিজের ভালো লাগার কাজ আপনি করতে পারেন, আপনার হবি যেদিকে আছে, প্যাশন যেদিকে আছে সেই কাজ আপনি করতে পারেন। ছবি আঁকতে পারেন, গিটার বাজাতে পারেন, গান শুনতে পারেন, কবিতা লিখতে পারেন, যা আপনার ভালো লাগে। এটা একদিকে যেমন আপনার স্ট্রেস কমাবে, পাশাপাশি আপনার মেমোরি পাওয়ারকে ভালো রাখতেও কিন্তু এটা হেল্প করবে। ভিটামিন B12, ভিটামিন ডি এগুলো ডেফিসিয়েন্সি থাকে বা ঘাটতি থাকে, সেটাও কিন্তু আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য রেসপন্সিবল হতে পারে। কাজেই এগুলো ঘাটতি থাকলে সেটা কমাতে হবে। বিভিন্ন ধরনের খাবার থেকে আপনি এটা পেতে পারেন, অথবা এই ভিটামিনগুলো লেভেলগুলো চেক করে দরকার হলে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টও আপনি নিতে পারেন। তবে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন। রক্ত পরীক্ষা করে প্রয়োজন হলে আপনাকে অবশ্যই কিন্তু চিকিৎসা। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পানি খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে আমাদের ব্রেইন বা মস্তিষ্কের 75% কার্যক্রম নির্ভর করে পানির উপরে। কাজেই কখনো ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না, কেননা যদি ডিহাইড্রেশন হয় তাহলে আপনার মনোযোগ কমে যেতে পারে, মাথা ভার ভার লাগতে পারে এবং স্মৃতি। এবং অ্যালকোহলের অভ্যাস থাকে তাহলে সেগুলোকে আজই বাদ দিন বা এড়িয়ে চলার চেষ্টা করুন, কেননা এগুলো মস্তিষ্কের রক্তনালী বা যে ব্লাড ভেসেল আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং যেটা কিন্তু আপনার স্মৃতিশক্তি কমিয়ে ফেলতে পারে। যদি দেখেন যে নতুন কিছু বারবার আপনি ভুলে যাচ্ছেন, আপনার খুব পরিচিত মানুষ, তাকে চিনতে আপনার সমস্যা হচ্ছে, আপনার ডে টু ডে কাজ করতে বা দৈনন্দিন কাজ করতে অসুবিধা হচ্ছে, এই ধরনের যদি উপসর্গ হয় তাহলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের সাথে কিন্তু কথা বলতে হবে। স্মৃতিশক্তি কমে যাওয়া মানে কিন্তু জীবনের শেষ না। মস্তিষ্ককে ভালো রাখতে চাইলে নিয়মিত তার যত্ন নিতে হবে, কেননা স্মৃতি মানে শুধু তথ্য রাখা নয়, এটা আপনার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার।